আমি একটু রেকর্ড। আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে সম্ভবত ফুরাম ব্যাকলিংস আর সোশ্যাল বুকমার্কিং নিয়ে মেবি কথা বলছি, যদি আমি ভুল না করি। সম্ভবত আহ ব্যাকলিংস এর পার্টে আমরা ছিলাম। তার আগে আমরা এসইও ক্লার্ক নিয়ে আলোচনা করছিলাম। তো সময় ছিল আপনাদের প্রায় 4-5 দিন, আপনারা একটা গ্যাপ পাইছেন। আমি জানি না এই 4-5 দিনে কেমন কাজ লাগাইছেন আপনারা। আমি বলে দিয়েছিলাম গ্রুপে যে সবাই অ্যাটলিস্ট যারা পিছিয়ে গেছি আমরা, তারা যেন আমরা অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখে নিই। ভিডিওগুলো দেখে নিলে তাহলে এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট ছিল, সময় ছিল। এগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। তো ভিডিও রাখা আছে, ভিডিওগুলো দেখে নিবেন, আপনাদের কি সুবিধা। আচ্ছা, আমরা চলে আসি আমাদের কাজ। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। ব্যাকলিংস। ব্যাকলিংক জিনিসটা কি, আশা করি আপনাদের মনে আছে যে হোয়াট ইজ ব্যাকলিংস। একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটের সম্পর্ক তৈরি করাকে ব্যাকলিংস বলা হয়। তো ব্যাকলিংস এর আমরা কি কি মেথড দেখেছিলাম। আমরা প্রোফাইল ব্যাকলিংস কিভাবে করতে হয়, কমেন্ট ব্যাকলিংস কিভাবে করতে হয় সূত্রের মাধ্যমে, পুরান ব্যাকলিংস কিভাবে করতে হয়, সোশ্যাল বুকমার্কিং কিভাবে করতে হয়, এই 4টা ব্যাকলিংস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো এই ব্যাকলিংস গুলো কিন্তু চাহিদা কেমন, এগুলো আপনাদের মার্কেট প্লেসেও আমি কথা বলেছিলাম যে এগুলোর চাহিদা আসলে কি রকম হয়। আজকে আমরা উইকি ব্যাকলিংস নিয়ে কথা বলবো। উইকি ব্যাকলিংস, আপনারা সবাই উইকিপিডিয়ার নাম শুনেছেন। এটা কম্পিটিশন অনেক কম উইকি ব্যাকলিংস এর উপর। আপনারা একটু মার্কেট প্লেস অ্যানালাইসিস করে দেখবেন, উইকি ব্যাকলিংস এরকম টাইটেল দিয়ে খুব একটা কাজ আমার মনে হয় না করতেছে। আমরা যদি একটু আসি এখানে, লাইক ধরেন ফাইবারে যদি যাই, ফাইবার, ফাইবারে গেলাম। এখানে এসে আমরা যদি সার্চ করি উইকি ব্যাকলিংস, উইকি ব্যাকলিংস লিখে আমরা সার্চ দিলাম। কি বলছে? উই কুড নট ফাইন্ড এনি সার্ভিস দ্যাট ম্যাচ ইউর সার্চ। আচ্ছা, আমরা শুধু ব্যাকলিংস দেখি আগে। ব্যাকলিংস উইকি, এখন দেখি। দেখেন, এটা নিয়ে আপাতত কোনো সার্ভিসই নাই এখানে। আহ উইকিপিডিয়া ব্যাকলিংক যদি আমরা লিখি, দেখি কি আসে। উইকিপিডিয়া ব্যাকলিংস। আচ্ছা, আই এম নট রোবট, এটাকে আগে ক্লিয়ার করে নেই। উইকিপিডিয়া ব্যাকলিংস, দেখি গুগল কি বলে। যে গুগলে কিন্তু সার্ভিস আছে, হ্যাঁ, ব্যাকলিংস এ, যে হাউ টু গেট উইকিপিডিয়া ব্যাকলিংস, ক্রিয়েট নিশ রিলেভেন্ট উইকিপিডিয়া ব্যাকলিংস, হাউ টু গেট উইকিপিডিয়া ব্যাকলিংস ফ্রম। হ্যাঁ, এগুলোতে কিন্তু আছে। দেখি এখন এখানে সার্চ করলে এভাবে পাই কিনা উইকিপিডিয়া ব্যাকলিংস। নাই। তার মানে এই সার্ভিসটা হয়তোবা ফাইবার আপাতত নিচ্ছে না, বা আপাতত করতে দিচ্ছে না। বাট আমরা চাইলে এসইও ক্লার্ক, আপওয়ার্ক এইসব জায়গায় কিন্তু আমরা কাজ করতে পারবো। উইকিপিডিয়া ব্যাকলিংস দেখেন, এটা নিয়ে এক্সাম্পল আছে, এটা কম্পিটিশন নাই। আর এইগুলোতেও যে ব্যাকলিংস করা যায়, এটাও কিন্তু নর্মালি অনেকে জানে না। উইকিপিডিয়াতে যে ব্যাকলিংস হয়, বাট এটার খুবই ডিমান্ড। আপনারা জানেন উইকিপিডিয়া ওয়েবসাইট গুলো সবসময় কোথায় থাকে, একটু টপ র্যাঙ্কিং এ থাকে। তো যদি আমরা এটা করে রাখতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু ভালো। এই যে লেজিট, লেজিট একটা মার্কেট প্লেস, উইকিপিডিয়া ব্যাকলিংক সার্ভিস। দেখেন এটার প্রাইস কেমন, দেখেন আপনারা, বেসিকে $89 নিচ্ছে। তার মানে কি পরিমাণ প্রাইস পাওয়া যায়। স্ট্যান্ডার্ডে দেখেন উইকিপিডিয়া ব্যাকলিংস নিচ্ছে $175, প্রিমিয়ামে নিচ্ছে কত, $440। 5টা উইকিপিডিয়া ব্যাকলিংস করে দিবে বেসিকে, ওয়ান উইকিপিডিয়া ব্যাকলিংস, যে টেম্পোরারি আনঅ্যাভেলেবল। আচ্ছা, আমরা যদি একটু লেজিটে যাই, লেজিটে গিয়ে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করি, দেখি লেজিটে কি পরিমাণ সার্ভিস আছে। সম্ভবত এই সার্ভিসটা আহ অনেকে এখন করে না। এখানে যদি আসি দেখি, এই যেটাতে আছে উইকিপিডিয়া ইমেজ ব্যাকলিংক, হাই অথরিটি উইকিপিডিয়া ব্যাকলিংকস। দেখছেন উইকিপিডিয়ার ব্যাকলিংকস এর প্রাইস কেমন, অনেক ভালো কিন্তু। তো আমরা কম প্রাইসে চাইলে আমরা সেল করতে পারবো। কাজটা একদম ইজি, আমরা ইজি মেথডে কাজগুলো শিখবো। আপনারা চাইলে এটা নিয়ে freelancer.com এ খুব ভালো কাজ পাওয়া যায়, উইকিপিডিয়া ব্যাকলিংকস নিয়ে। freelancer.com, আপওয়ার্ক এসব জায়গা পাওয়া যায়। তো ফাইবারে নাই। বাট ফাইবারে এক ছিল, এটা ছিল না যে তা না। ফাইবারে ছিল, বাট এটার কম্পিটিশন লেভেল খুবই কম ছিল।
সম্ভবত উইকিপিডিয়া ব্যাকলিংস নামে ফাইবারে এখন সার্ভিস নিচ্ছে না, যার কারণে কোনো ডাটা এখানে দেখাচ্ছে না। বাট এটা নিয়ে কাজ হয়, ভালো কাজ হয়, হয়তোবা অনেকে বিভিন্ন নামে ব্যবহার করতেছে আর কি। তো উইকিপিডিয়ার কাজটা সহজ, কারণ উইকিপিডিয়ার ওয়েবসাইট গুলো আমরা জানি, উইকিপিডিয়া টাইপের ওয়েবসাইট গুলো কি হয়, ওখানে হচ্ছে বিভিন্ন মানুষের, বিভিন্ন কোম্পানির, ইনফ্লুয়েন্সারদের তথ্য থাকে। তো উইকিপিডিয়ার কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। উইকিপিডিয়ার নাম শুনলে আমরা শুধুমাত্র ভাবি যে প্রথমে যেটা আসে উইকিপিডিয়া লিখে সার্চ করলে এইটাই মনে হয় মেন ওয়েবসাইট, wikipedia.org। এরকম হাজার হাজার উইকিপিডিয়া সাইট আছে যেটাতে অ্যাকাউন্ট তৈরি করা যায়, অ্যাকাউন্ট তৈরি করে নিজের বিজনেসের বা নিজের ইনফরমেশন ওখানে ইনপুট করা যায়, যেটার মাধ্যমেও ব্যাকলিংক জেনারেট হয়। এখন উইকিপিডিয়া সাইট গুলোতে আমরা কেন করি? কারণ এগুলোর ডিএপিএ বেশি থাকে, এগুলো নিয়ে কাজ করলে রেজাল্ট ভালো বেশি আসে। তো এই উইকিপিডিয়ার ব্যাকলিংস করা যাবে এই ধরনের ওয়েবসাইটের লিস্ট গুলো আমরা কোথায় পাবো? এগুলো সেম আমরা এর আগে যেভাবে বের করতাম, আমরা যদি এখানে সার্চ করি উইকি ব্যাকলিংস, উইকি ব্যাকলিংস সাইট লিস্ট 2026 লিখে যদি আমরা সার্চ করি, তাহলে দেখেন এই যে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। এখানে কি আসছে? RGB ওয়েব ট্যাগ। এটাতে কয়টা আছে? 140টা আছে। দেখছে কি 140 উইকি সাবমিশন সাইট। এটাতে গেলে আমরা উইকিপিডিয়ার সাবমিশন সাইটের লিস্ট পাবো। তারপর হচ্ছে টপ 250 প্লাস ফ্রি ডিএপি উইকি সাবমিশন সাইট লিস্ট। তারপর হচ্ছে 20টা ওয়েবসাইট লিস্ট আছে এখানে, এখানে আছে, এখানে 30টা আছে। 30টা না, এটা হচ্ছে এসইও ক্লার্ক। এসইও ক্লার্কে কেউ একজন সেল করতেছে। এই যে দেখেন এসইও ক্লার্কে যে সেল হয়, এটার প্রমাণ হচ্ছে এটা। 30টা উইকিপিডিয়া লিঙ্ক বিল্ডিং করে দিবে। লিঙ্ক বিল্ডিং মানেই কি? ব্যাকলিংকস থ্রো হাই অথরিটি ফর গুগল টপ র্যাঙ্কিং, $5 করে দিবে। আপনারা, আমি যে মেথডটা আজকে দেখাবো এই মেথডটা দিয়ে আসলে $5 30টা করা আপনার খুব আহামরি কোনো কাজ না। আমরা একদম সহজ ওয়েতে উইকিপিডিয়া ব্যাকলিংকস কিভাবে করতে হয় সেটা দেখবো। তো আপনাদের যাদের ওয়েবসাইট আছে, আপনারা কিন্তু চাইলে উইকিপিডিয়া ব্যাকলিংকস গুলো নিজের ওয়েবসাইটের জন্য করে দেখতে পারেন। খুব ভালো রেসপন্স আসে কিন্তু এগুলোর মাধ্যমে, চাইলে করতে পারেন। তো এটা আমরা কি করব? আমরা যেমন যদি ফাইবারে আমরা যদি দেখি যে আহ সার্ভিস না দেওয়া যায়, তাহলে আমরা ফাইবারে একটা কাজ করতে পারি যে মিক্স ব্যাকলিংকস এই সব টাইপের টাইটেল দিয়ে আমরা চাইলে সার্ভিস দিতে পারি, বা প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকলিংকস, হাই অথরিটি ব্যাকলিংকস, এই সব টাইপের কিছু দিয়ে আমরা চাইলে ওখানে কাজটা কমপ্লিট করতে পারি। তো আমরা যদি আজকে এই ধরনের কাজগুলো করতে চাই, তাহলে যে গুগলে সার্চ করলাম উইকি ব্যাকলিংক সাইট লিস্ট 2026, এখানে বিভিন্ন ওয়েবসাইট আছে। আমরা যদি এখানে যাই, এখানে যদি আসি, উম নিচের দিকে দেখি, এই যে দেখেন, হ্যাঁ এগুলো কিন্তু বিভিন্ন উইকিপিডিয়া সাইট, এই যে bluewiki.com, তারপর হচ্ছে এখানে এই যে lyrics.wikia.com, হ্যাঁ উইকি openbrevo.com, এগুলো প্রত্যেকটা কিন্তু উইকিপিডিয়া রিলেটেড ওয়েবসাইট। তো এইসব সাইটে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন করে আমরা চাইলে আমাদের ওয়েবসাইট গুলো কি করতে পারবো? সাবমিট করতে পারবো। আবার এখানে যদি আসি, এখানে লেখা আছে টপ 20 উইকিপিডিয়া সাবমিশন লিস্ট। এখানে যদি আসি, তাহলে নিচের দিকে যদি আসি, এই যে দেখেন এখানে খুব সুন্দর করে দেওয়া আছে উইকি সাবমিশন সাইট লিস্ট, এবং প্রত্যেকটা ওয়েবসাইট কি আছে? অ্যাক্টিভ আছে। আমি যদি এখানে ক্লিক দেই, যে সব জায়গায় যদি ক্লিক দিই, তাহলে আমরা দেখতে পারবো এগুলো ওপেন হয় কিনা। এই যে দেখেন wikibooks.org, এটাতে যদি যাই একই ওয়েবসাইট দুইবার দেওয়া। তারপর হচ্ছে এই যে মিডিয়া উইকি, দেখেন এগুলো কিন্তু রিলেটেড। আমরা যে উইকিপিডিয়া গুলো দেখি, যেখান থেকে তথ্য কালেক্ট করি বা যেখানে আমরা বিভিন্ন মানুষের ডাটা পাই, এইসব রিলেটেডই কিন্তু দেখেন ডিজাইন কিন্তু প্রায় সিমিলার। এই যে এখানে বলতেছে অ্যাকাউন্ট খোলার জন্য। তো এইসব ওয়েবসাইট গুলোতে আপনি অ্যাকাউন্ট খুলে খুলে কাজ করতে পারবেন। তো উইকিপিডিয়া ওয়েবসাইটের জন্য কিন্তু হাইলি ডিএপি এর কোনো সমস্যা হয় না। আপনি ছোট ছোট সাইট গুলোতেও চাইলে আপনি উইকিপিডিয়া ব্যাকলিংকস করতে পারবেন। তো এখানে যদি এই যে দেখেন কতগুলো আছে, এখানে 60টা আছে। এখানে আপনি যদি পেজ চেঞ্জ করে যান, দেখছেন কতগুলো আছে। তার মানে আমরা অনেক সার্ভিস দিতে পারবো। 242টা আছে, আমার কাছেও লিস্ট আছে। আপনারা যদি কখনো কাজ পান উইকি ব্যাকলিংকস এর, আমাকে নক দিবেন, আমি দিয়ে দিব। এই যে একটা লিস্ট আমার এখানে করা আছে, দেখেন উইকি ব্যাকলিংকস এর একটা লিস্ট করা আছে। এখানে সম্ভবত 500টা ওয়েবসাইটের মতো, 500টা ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া আছে। আমি যদি নিচে আসি, হ্যাঁ 477টা। তো 477টা ব্যাকলিংকস যদি আপনি ক্লায়েন্টকে করে দেন, আপনি নর্মালি এটার জন্য ক্লায়েন্ট থেকে $100 নিতে পারবেন উইকি ব্যাকলিংকস এর জন্য। মানে আমি যে নর্মাল ওয়েতে দেখাবো আর কি।
আপনি চাইলে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে আরো বেশি নিতে পারবেন। সর্বনিম্ন বললাম এটা, সর্বনিম্ন আপনি $100 চার্জ করতে পারবেন এই 400টা ব্যাকলিংস এর জন্য, সর্বনিম্ন, যেটা এসইও ক্লার্কের প্রাইস অনুযায়ী। এসইও ক্লার্কে আমরা দেখছি যে প্রাইস অনেক কম হয়, কিন্তু আপনি নর্মালি এটা যদি ফাইবারে করেন, আপনি নর্মালি এটা যদি আপওয়ার্কে করেন, আপনি এই 477টা ব্যাকলিংস এর জন্য কমসে কম $300 চোখ বন্ধ করে নিতে পারবেন, যেটা আমিও নিই। এখন দেখেন, উইকি ব্যাকলিংস এর ক্ষেত্রে প্রত্যেকটা ওয়েবসাইটের ডিএ কিন্তু খুব একটা বেশি না, ডিএ এর পরিমাণটা কিন্তু অনেকটা কম। দেখেন 20, 25, 30 এগুলো ডিএ কালেক্ট করা নাই। তো ডিএ কিভাবে বের করতে হয় এটা আপনারা এখন সবাই জানেন। ডিএপিএ চেকারের মাধ্যমে বা মজবারের মাধ্যমে বা মজের মাধ্যমে আমরা প্রত্যেকটা ওয়েবসাইটের ডিএ কিন্তু খুব সহজেই খুঁজে বের করতে পারি। সো আমরা ওইটাই চেষ্টা করব যে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে ডিএ প্রোভাইড করার জন্য যেন আমাদের ছোট প্লাস পয়েন্ট হয়। এটা দেখতে সুন্দর দেখা যাবে, ক্লায়েন্ট দেখতে পছন্দ করবে। আবার অনেক সময় না দেওয়াও ভালো ডিএটা। কারণ কি, আপনি যখন ক্লায়েন্টের সাথে কাজ করবেন উইকি ব্যাকলিংকস নিয়ে, তখন ক্লায়েন্টের সাথে কথাই বলে নিবেন যে আমার এই ব্যাকলিংকস গুলোর ডিএ কিন্তু খুব একটা বেশি হবে না, কারণ উইকি ব্যাকলিংকস এর ডিএ খুব একটা বেশি হয় না, কারণ এগুলো নিয়ে মানুষ কাজ করে কম। কিন্তু বাট এটা টপ র্যাঙ্কিং এ সবসময় থাকে দেখবেন, কারণ উইকি এই নামটাই টপ র্যাঙ্কিং। এটা দিয়ে যেসব ওয়েবসাইট গুলো তৈরি হয় সেগুলো নর্মালি দেখবেন অটো র্যাঙ্ক পায়, গুগলে র্যাঙ্কিং এ চলে আসে। তো যদি কখনো কাজ পান আমাকে বলবেন, আপনারা আপনাদের এই লিস্ট গুলো দিয়ে দিব। বা আপনারা চাইলে এই যে যেভাবে আমি বের করলাম এগুলো এখান থেকেই নেওয়া, এইগুলো তো আমি বানাই নাই। এগুলো কি করা, এগুলো এই বিভিন্ন ওয়েবসাইট থেকেই কালেকশন করা। হ্যাঁ, যে এই যে এইভাবে যে লিস্ট গুলো দেওয়া আছে এগুলো থেকে কপি পেস্ট করেই কালেক্ট করা, তবে সুন্দর করে সাজানো। যেমন এই যে দেখেন এখানেও আছে, এখানেও কিন্তু ভালো ভালো আছে, দেখেন প্রথম দিকে কয়েকটা ভালো ভালো আছে, নিচের দিকে ছোট বড় সব আছে, কিন্তু বেশি নাই সম্ভবত, এখানে কয়টা আছে, 20টা মেবি। হ্যাঁ, বেশি নাই। তো এগুলো তো চাইলে করতে পারবেন এই যে এগুলোতে, তবে বিভিন্ন উইকি সাইটে কিন্তু আবার অ্যাকাউন্ট খোলা যায় না। এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু সেম জিনিস, সেম রকম দেখতে। হ্যাঁ, এই যে এখানে আবার অ্যাকাউন্ট খোলার অপশন আছে, যে ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এইসব জায়গায় অ্যাকাউন্ট খুলেই আমাদের আর্টিকেলটা বা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ওখানে কি করব, পোস্ট করব। এটাই কাজ, এটাকে উইকি ব্যাকলিংকস বলা হয়। তো আমরা এখন করি, আমরা একটু কাজ করি। কাজ করার জন্য এই যে আমাদের লিস্ট, আর আমাদের আগের ক্লাসের যে সাবমিশন, যে ডাটা গুলো দেখি, হ্যাঁ আছে, আপনাদের মনে আছে আশা করি, যে ব্যাকলিংকস করতে গেলে কি কি ডাটা আমাদের নিতে হয় ক্লায়েন্ট থেকে। ওয়েবসাইটের ইউআরএলটা নিতে হয়, টার্গেট লোকেশনটা নিতে হয়, টার্গেট কিওয়ার্ডটা নিতে হয়, দেন হচ্ছে বায়ো নিতে হয়। এগুলো নিয়ে আমাদের কাজগুলো করতে হবে। স্যার রাগ করবেন না, আমাদের সিপিএ মার্কেটিং এর ক্লাস কি পরে করাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিব নিব, সমস্যা নেই। সিপিএ আপনাদের দেখাবো। ওই ডেট সিরিয়াল দেখা দরকার নাই, যে কোন ডেটে কি, এটা দেখা দরকার নেই, কারণ আমরা তো পিছিয়ে গেছি, এটা তো আপনারা দেখছেন। এই যে ছুটির জন্য, তারপর হচ্ছে আমাদের এক একটা ক্লাস এমনও হয়েছে 2-3 দিন নেওয়া লাগছে, তো যার কারণে আমরা পিছিয়ে গেছি। নিব, সমস্যা নেই, ক্লাসগুলো নিব, আউটলাইনে যেগুলো আছে এগুলো নিব। হ্যাঁ, ক্লাস তো রেকর্ড হচ্ছে, ক্লাস তো রেকর্ড আমি দিচ্ছি। আচ্ছা, তো এই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আমরা এই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে হচ্ছে আমরা ব্যাকলিংকসটা করব। তো ব্যাকলিংকস করতে গেলে আমরা জানি ওয়েবসাইট ইউআরএল লাগবে, লোকেশন, কিওয়ার্ড আর হচ্ছে বায়ো লাগবে, অর্থাৎ শর্ট একটা বায়ো আমরা চাইলে সাজিয়ে নিতে পারি। তো এইগুলো নিয়ে আমরা যদি কাজ করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে আগে ওয়েবসাইট গুলো ওপেন করব, দেখবো এগুলো ঠিক আছে কিনা। এখানে 477টা ওয়েবসাইট আছে, কিছু ওয়েবসাইট এখন কাজ নাও করতে পারে, অনেকদিন আগে লিস্টটা করা আছে, তারপর আমরা দেখি। আমি প্রথম 10টা ওয়েবসাইট একসাথে ওপেন করব। তাহলে 10টা ওয়েবসাইট সিলেকশন করে কপি করলাম। তারপরেই যা ওপেন মাল্টিপুল ইউআরএল যে এক্সটেনশন, এটা আপনাদের দেখাইছি, এখানে এসে আমি জাস্ট 10টা দিয়ে দিলাম, দিয়ে ওপেন ইউআরএল জাস্ট দিলাম, তাহলে 10টা জায়গায় ওপেন হয়ে গেল। এই যে দেখেন সিকিউরিটি ইরর, দেখছেন? কিছু ওয়েবসাইট থাকবে যেগুলোতে সিকিউরিটি প্রবলেম থাকবে, কাজ হবে না, হ্যাঁ নষ্ট হয়ে গেছে বা কয়দিন পরে কাজ করবে। এই যে এখন হয়েছে কিন্তু, মানে এই যে আগে করা ছিল সেটা নিচ্ছে না, সেটা হয়তোবা নষ্ট হয়ে গেছে বা প্রপার ভাবে করা হয় না, এই জন্য সাসপেন্ড হয়ে গেছে। বাট এই যে এখন হচ্ছে কিন্তু, আমি যদি এগুলো শুধুমাত্র ওয়েবসাইটের লিঙ্কটা রাখতেছি, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে, এই যে হয় ইউজার, দেখি ইউজার বাদ দিই, এই যে হচ্ছে, তার মানে মেইল ইউআরএল কিন্তু কাজ করতেছে। আচ্ছা, তো এই যে ওয়েবসাইট গুলো ওপেন হলো, 1 2 3 4 5 6 7 8 9, 9টা ওয়েবসাইট আমি ওপেন করলাম। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইটের সাইড এখন কিন্তু সেম। সোশ্যাল বুকমার্কিং এ আমরা দেখছিলাম কিছু কাজ, আপনাদের দেখাইছিলাম, যে আমি বলছিলাম একটা ব্যাকলিংকস করতে পারলে আপনি বাকি সব জায়গায় ব্যাকলিংকস করতে পারবেন সোশ্যাল বুকমার্কিং এর ক্ষেত্রে। উইকি ব্যাকলিংকস এর কনসেপ্টও কিন্তু প্রায় সিমিলার।
আপনি যদি একটা ব্যাকলিংস করতে পারেন প্রপারলি, তাহলে বাকি যে সাইট গুলো আছে প্রত্যেকটা উইকি সাইডেই আপনি কাজ করতে পারবেন। দেখেন আপনি যদি এগুলো ফর্মুলা দেখেন, অনেক আগে কিন্তু এই ব্যাকলিংসটা করা। এখানে যে নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে সে নামটা এখানে দেওয়া আছে, ডিটেলস ফাংশন, ডিটেলস কিছু দেওয়া নাই। এখন ডিটেলস কি যাবে, এখানেই বায়োটা যাবে, আর এখানে হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিংকটা এখানে দেওয়া আছে। তো আপনি যদি প্রপার ডিটেলস দেন, প্রপার কিওয়ার্ড বসান, তাহলে আপনার পোস্টটা যখন ইন্ডেক্স হবে তখন এই উইকি ব্যাকলিংকসই আপনার পোস্টটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবে, আপনার ওয়েবসাইটে লিংক জুস পাবে এবং আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ হেল্প করবে। তারপরে এই যেটাতে যান, এটাতে যান, দেখেন বিভিন্ন ইউজার নাম, এই যে এটাতে কোনো ডিটেলস নাই, ডিটেলস দেয় নাই। এটাতে আবার দেখেন ওয়েবসাইট লিংক আছে, এটাতে আছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আছে। তো আমরা একটা দেখি, একটা যদি আমরা করতে চাই, ধরেন এই প্রথম ওয়েবসাইটে আমরা একটা ব্যাকলিংকস করব। ব্যাকলিংকস করার জন্য আমরা কি করব, একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমরা জানি যে ক্রিয়েট অ্যাকাউন্টে আমাদের ক্লিক করতে হবে, এখানে এসে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো এখানে ভেরিফাই করে নেই। ভেরিফাই করার পরে আমরা জানি যে ব্যাকলিংকস এর ক্ষেত্রে আমরা কখনোই কি পার্সোনাল কোনো জিমেল বা ইয়াহু অ্যাকাউন্ট এসব ব্যবহার করবো না, আমরা টেম্পোরারি মেল ব্যবহার করবো। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে মেবি। আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাকাউন্ট খোলার জন্য আমরা টেম্পোরারি মেল, ট্যাব মেল, আচ্ছা আমি এই ট্যাবটাতে না, একটা ট্যাবে আমার ট্যাব তো এটা পার্সোনাল ট্যাব, এটাতে করলে হচ্ছে ডাটা গুলো থেকে যায়, আরেক ঝামেলা। আমি একটা গেস্ট প্রোফাইল নেই, এখানে করি। হোপ এটা, দেন হচ্ছে আমরা ট্যাব মেল ব্যবহার করব। ট্যাব মেল যাই, এখান থেকে এই যে ট্যাব মেল আছে, ট্যাব মেলও আছে, আমি এটা ব্যবহার করি সব থেকে বেশি, এটা ভালো। ট্যাবমেলো.কম, এটা খুবই ভালো কাজ করে, এটা দিয়ে কাজ করলে রেজাল্টও ভালো আসে। আর এই মেলটা মোটামুটি 2 দিন 3 দিন পর্যন্ত সাপোর্ট দেয়, এই দিক দিয়ে কিন্তু একটা সুবিধা আছে। তো যাক, এই যে মেল পেয়ে গেলাম, এখন আমরা এখানে অ্যাকাউন্ট খোলার জন্য চাইছি ইউজার নেম, চাইছে পাসওয়ার্ড, দেন ইমেল অ্যাড্রেস, অনেক কিছু চাইছে। তো সবকিছু মিলিয়ে আমাদের কি করতে হবে, কাজটা কমপ্লিট করতে হবে। তো কমপ্লিট করার জন্য আমরা হচ্ছে এখন সবকিছু দিয়ে দিব। এখন ইউজার নেম কি দিব, ইউজার নেম হচ্ছে এই যে ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম। ক্লায়েন্ট যে ওয়েবসাইট ইউআরএলটা দিবে, ক্লায়েন্ট যদি নির্দিষ্ট করে কোনো ইউজার নেম না দেয়, তাহলে ক্লায়েন্টের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কপি করব, কপি করে এখানে দিব। দেন হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, আপনারা একটা মিনিট সবাই একটু ওয়েট করেন, আমি একটু পানি খেয়ে আসি, একটা মিনিট ওয়েট করেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে ইউজার নেমটা দিলাম, দেন হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। তো পাসওয়ার্ড আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড সবসময় দিব। যে পাসওয়ার্ডটা দিব এটা আবার কাকে, বায়ারকে কিন্তু দিয়ে দিতে হবে। কারণ বায়ার কিন্তু যে কোনো সময় এইসব উইকি সাইট গুলোতে সে লগ ইন করতে পারে। তো তার জন্য লগ ইনে প্রবলেম না হয়, এই জন্য হচ্ছে আমরা যে পাসওয়ার্ডটা জেনারেট করব বা যে পাসওয়ার্ডটা দিব এটা এখানে উল্লেখ করি। দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি যে টেম্পোরারি মেলটা চুজ করছি, এখান থেকে মেল অ্যাড্রেসটা কপি করব, কপি করে দেন হচ্ছে এখানে দিয়ে দিব। এখন চাইছে রিয়েল নেম, এটা অপশনাল, এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, আপনি চাইলে ইউজার নেমটাকে এখানে নেম হিসেবে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে আপনি রোবট কিনা এটা। হ্যাঁ, ছিল তাহলে আমরা বলেন। ক্লায়েন্টের জন্য করলে আমরাও কিরকম গেস্ট ব্রাউজার দিয়ে করব নাকি কোনো নিজেদের দিয়ে? গেস্ট ব্রাউজার আমি কেন নিলাম, আমার হিস্টোরি যেন না থাকে, তবে গেস্ট ব্রাউজার দিয়ে করা ভালো। তবে করা ভালো, কিন্তু গেস্ট ব্রাউজার আর একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ট্যাবমেল এটা ব্যবহার করলে, ধরেন আপনি ক্লায়েন্ট আপনাকে 100টা কাজ করতে দিচ্ছে, আপনি 50টা ব্যাকলিংস করছেন, এখন আর ভালো লাগতেছে না, আবার পরে করবেন, এখন গেস্ট প্রোফাইলটা কেটে দিলে তো এই মেলটা হারায় যাবে, তখন আবার অন্য একটা মেল দিয়ে করতে হবে। তো আপনারা যদি একটা ব্রাউজার ক্রিয়েট করে নেন, যে ওয়ার্ক ব্রাউজার এরকম একটা নাম দিয়ে একটা ব্রাউজার ক্রিয়েট করে নেবেন, যেটা দিয়ে শুধুমাত্র কাজ করবে। তো এটা দিয়ে করলে সুবিধা হবে কি, তখন এই ডাটাটা থাকবে। আর এই ওয়েবসাইটে একটা মেল মোটামুটি 2 দিন 3 দিন পর্যন্ত সাপোর্ট দেয়, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো গেস্ট প্রোফাইল দিয়ে করলে এগুলো থাকবে। দেন স্যার আমরা হচ্ছে যদি এখান স্যার হ্যাঁ, আমরা যদি আলাদা করি একটা ইমেল অ্যাড্রেস খুলি পার্মানেন্ট ভাবে অন্য নামে, সেটা শুধু ওই ব্যাক লিঙ্কের কাজে ইউজ করলাম, এটা করা যাবে কি? কেমনে সম্ভব এটা?
এই ওয়েবসাইটে কি একবারই ব্যাকলিংকস করবেন ওই জিমেল দিয়ে? আপনাকে বারবার করতে হবে না, বিভিন্ন ক্লায়েন্ট আসবেন আপনার কাছে, তো কয়টা ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন আপনি? আচ্ছা আচ্ছা একটা ঠিক ওয়েবসাইটে আছে। কি একটা জিমেল দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খোলা যায়? ও আচ্ছা আচ্ছা একটাই তো খুলতে পারবেন। তো তখন কি করবেন, ধরেন একটা ক্লায়েন্টকে করে দিয়েছেন, পরের ক্লায়েন্টকে কিভাবে দিবেন? ও আচ্ছা তখন এখানে ইমেল অ্যাড্রেস বসালে দেখাবে যে এটা এক্সিস্টিং, এটা দিয়ে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। তো এই ও জন্য ব্যাকলিংকস এর ক্ষেত্রে কখনোই জিমেল, ইয়াহু এসব মাথায় আনবেনই না। ব্যাকলিংকস মানেই টেম্পোরারি মেল, ব্যাকলিংকস মানে হচ্ছে ট্যাব মেল। ও ও ব্যাকলিংকসে ওই ধরনের মেল নিয়ে কথা বলা যাবে। স্যার ট্যাব মেলের অ্যাকাউন্ট কি নষ্ট হয়? হ্যাঁ, হতেই পারে। টেম্পোরারি মেলের অ্যাকাউন্ট নষ্ট হতেই পারে, কোনো গ্যারান্টি নাই। বাট 100টা করলে 90টা ঠিক থাকবে, 10টার মধ্যে প্রবলেম হতে পারে। আর টেম্পোরারি মেল দিয়ে অনেক ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুললে তারা অ্যাকাউন্ট গুলো রাখে না বেশি। এটা হয়, এটা ক্লায়েন্টরাও জানে যে ব্যাকলিংকস করলে আমার কিছু ব্যাকলিংকস নষ্ট হয়ে যাবে, তবে বেশি না, পরিমাণটা কম, 100-র মধ্যে 10% হতে পারে। তবে সেই 10% ইনস্ট্যান্ট হবে না, 10% হইতে গেলে 1-2 মাস সময় লাগে। যেমন এই যে আপনারা দেখলেন, আমি যখন লিস্টটা ধরে টান দিলাম, কিছু ব্যাকলিংকস কিন্তু কাজ করতেছিল না, নষ্ট হয়ে গেছে। তো এটা কি কেউ জোর করে নষ্ট করছে? করে নাই। এটা হতে পারে টেম্পোরারি মেলের জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা, তো ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস, রিয়েল নেম দিয়ে এখন জাস্ট ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এই যে দিলাম, অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েশন ডান। এখন বলতেছে কি, ক্রিয়েটিং ইউর উইকি অ্যাকাউন্ট, প্লিজ ওয়েট। ওয়েট করতে বলছে, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে, দেখি ওয়েট করে। এই যে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান। তাহলে এই যে দেখেন, এটা একটা সাব ডোমেনের মতো হয়ে গেছে। আপনার সাব ডোমেন কি সবাই বুঝে? এই যে আমার ওয়েবসাইটের নামের সাথে মিল রেখে আর তার ওয়েবসাইটের, এই ওয়েবসাইটের সাথে নামের সাথে মিল রেখে একটা সাব ডোমেনের মতো একটা ইউআরএল তৈরি হয়ে গেছে। এখন এটাকে নিয়ে আমার কাজ করতে হবে। এখন এই ওয়েবসাইটটাতে আমি কাজ করব। স্যার 100টা ব্যাকলিংকস এর সর্বোচ্চ কয়টা মেল ইউজ করতে পারবো? কি বলেন না বলেন, কোশ্চেন কিছু বুঝি না। এক মেল দিয়েই তো 100টা করবেন, সমস্যা কি? টেম্পোরারি মেল কিনতে কি টাকা লাগে নাকি? এই মেলটা যতক্ষণ থাকবে এটা দিয়ে আমি 100টা ব্যাকলিংকস করে দিয়ে দিব, শেষ। আবার নতুন ক্লায়েন্টের জন্য নতুন দিয়ে করবো। আচ্ছা, এই যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম, এখন ব্যাকলিংকসটা এখানে জেনারেট কিভাবে হবে? এখানে আমরা যদি প্রোফাইলে যাই, এই যে প্রোফাইল সেকশনে যদি ক্লিক করি, দেখেন এখানেই থাকতেছে। ডিসকাশনে যদি যাই, এখানে বলতেছে নো ডিটেলস, কোনো ডিটেলস এখানে নাই। তো আমরা মেইন পেজে যাই, মেইন পেজে যাওয়ার পরে এখানে লেখা আছে ক্রিয়েট ইউর ফার্স্ট উইকি আর্টিকেল। বলতেছে তোমার উইকিপিডিয়া তুমি কি আর্টিকেল পোস্ট করতে চাও। হ্যাঁ, ক্রিয়েট ইউর ফার্স্ট উইকি আর্টিকেল বলতেছে যে এখানে আমাকে কি করতে হবে, উইকির আর্টিকেলটা এখানে দিতে হবে। তাহলে এখানে আমি ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে বলতেছে যে নিউ আর্টিকেল দেওয়ার জন্য, এখানে তো নিউ আর্টিকেলে প্রথমে কি চাইছে, টাইটেল। এখন টাইটেলটা আমরা কি দিব? এখন টাইটেলে আমরা শুধুমাত্র এই কিওয়ার্ড, কখনো একটা টাইটেল হয় না, সুন্দর করে একটা টাইটেল জেনারেট করে নিবেন ক্লায়েন্টের সাথে কথা বলে। ধরেন আম, এখান থেকে ধরেন গ্লোবাল পাওয়ার হাউস উইথ এতটুকু দিলাম ধরেন। এটাকে ধরে আমি টাইটেল হিসেবে নিলাম, এটাকে টাইটেল হিসেবে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি আমার যে বায়ুটা আছে, সে বায়ুটা আমি পুরাটা নিলাম, এটাকে আমি বায়ু হিসেবে দিলাম। এখন দেখি এখানে অ্যানকর করা যায় কিনা। এই যে ফ্যাশন, ফ্যাশনটাকে কপি করে আমি এখানে দিয়ে দিলাম। ফ্যাশনটাকে ক্লিকেবল করা যায় কিনা আমরা দেখি। ফ্যাশনটাকে সিলেক্ট করলাম, এখান থেকে বোল্ড করে দিলাম। এই যে ইউআরএল আছে, ইনসার্ট লিংক আছে, লিংকে গিয়ে ক্লায়েন্টের যে ফোকাস ইউআরএলটা, এই ইউআরএলটাকে কপি করে এখানে দিয়ে কনফার্ম করে দিলাম। আবার এখান থেকে আমরা লিখে দিলাম ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট, এই যে দিলাম, দিয়ে এখান থেকে লিঙ্কটা দিয়ে দিলাম। তো এই লিঙ্কটাকে আবার লিঙ্ক করে দিই। লিঙ্কটা যেহেতু কাজ পোস্ট করার পর বা হইতে পারে, বাট আমি তাও ইনশোর করার জন্য এটাকে আবার এখান থেকে ইনসার্ট লিঙ্ক করে কনফার্ম করে দিলাম, এই যে হয়ে গেল। এখন বলতেছে যে পাবলিশ দিস আর্টিকেল বা শো প্রিভিউ। আমরা যদি শো প্রিভিউ দেই, প্রিভিউতে দেখা যাচ্ছে না, আচ্ছা আমরা এটাকে পাবলিশই করে দিই। পাবলিশ দিস আর্টিকেল, কি বলছে, আর্টিকেল সাকসেসফুলি পাবলিশ, বলতেছে প্রিভিউ করো। এখন এই যে দেখেন হয়ে গেছে আমার উইকি ব্যাকলিংকস ডান। দেখেন
আমি কি দিছি, আমি গ্লোবাল পাওয়ার হাউস এই যে টাইটেলটা সুন্দর করে এখানে দিলাম, উইকি আর্টিকেল এই যে প্যাশনটাকে অ্যাঙ্কর করে দিলাম, বায়ু দিলাম, বায়ুর পাশাপাশি আমি আমার মেইন ওয়েবসাইটের লিঙ্কটা এখানে সুন্দর করে দিলাম। এই যে লিঙ্কটা, এই যে এখানে যে ইউআরএলটা পাইলাম, এই ইউআরএলটাকে সুন্দর করে আমি কি করব, আমার এক্সেল ফাইলে নিয়ে যাব। তা আপনারা এক্সেল ফাইল কিভাবে বানাইতে হয় আমি প্রোফাইল ব্যাকলিংসে, কমেন্ট ব্যাকলিংসে কিন্তু দেখাইছি। আপনারা প্রথমে সিরিয়াল নাম্বার দিবেন, তারপর ওয়েবসাইট সাবমিটেড লিঙ্ক দিবেন, তারপর হচ্ছে কোন কিওয়ার্ডটা ব্যবহার করলেন, কোন লোকেশনে দিলেন। এখানে কিন্তু লোকেশন অ্যাড করার কোনো অপশন কিন্তু আমরা পাইনি, ছিল এখানে? এখানে কোনো লোকেশন দেওয়ার কিন্তু কোনো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে উইকি ব্যাকলিংকস গুলো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট করে, এগুলো কোনো কান্ট্রি বেস হয় না, এগুলো ওয়ার্ল্ড ওয়াইড টার্গেট হয়ে দেন হচ্ছে ব্যাকলিংকস গুলো হয়। তো সেই ক্ষেত্রে লোকেশন ক্লায়েন্ট বলে দিতে পারে, বাট লোকেশনটা ওখানে মেনশন করা দরকার নাই। দেন হচ্ছে আপনি ইউজার নেম কি দিছেন বা ইমেল অ্যাড্রেস কি দিছেন, পাসওয়ার্ড কি দিছেন, শেষ হয়ে গেল। আর আপনার যদি মনে হয় যে না আমি ক্লায়েন্টকে ডিএটাও দেখাইতে চাই, ডিএটাও দিতে চাই, সেক্ষেত্রে আপনি চাইলে ডিএটাও প্রকাশ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে উইকি ব্যাকলিংকস আমরা পারবো কিনা বলেন তো? সবাই করতে পারবো? এই একই প্যাটার্ন, প্রত্যেকটা ওয়েবসাইট ধরুন একই সিস্টেম। আপনি অ্যাকাউন্ট খুলবেন, তারপর হচ্ছে আর্টিকেল একটা পোস্ট করবেন, করার সময় এইভাবে এনকোড করে দিবেন, কিওয়ার্ডটাকে এনকোড করে দিবেন এবং ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন, দিয়ে যা সুন্দর করে আপনি হচ্ছে এক্সেল শিট তৈরি করে ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। এই যে পোস্টগুলো আমরা করতেছি, যখন এই কিওয়ার্ডে বা এই টাইটেলে যখন আমার এই পোস্টটা গুগলে ইন্ডেক্স হবে, তখন দেখবেন এটার মাধ্যমে সে হচ্ছে কি পাবে, ভিজিটর পাবে, ট্রাফিক পাবে, তার ওয়েবসাইট র্যাঙ্কিং এ আসবে। আচ্ছা, আনিকা, কি অবস্থা আপনার? আপনাকে তো খুঁজতেছিলাম, আপনি প্রথমে ছিলেন ক্লাসে? আনিকা আছেন মেহেরপুরের? লাস্ট কিছুদিন ক্লাসে মনে হয় আপনাকে দেখি না, এই জন্য আজকে মানে ক্লাসের প্রথমে যখন নামের লিস্ট দেখলাম, আমি দেখতেছিলাম যে আপনি আছেন কিনা এখানে। আহ না, শুনতে পাচ্ছি না, আপনার কথা শোনা যায় না। আচ্ছা যাক, সমস্যা নাই। তো এভাবে সবাই হচ্ছে উইকি ব্যাকলিংকস করে দেন হচ্ছে লিস্ট তৈরি করে জমা দিবে, কাজটা অনেকটা ইজি। প্রোফাইল ব্যাকলিংকস এর মতোই উইকি ব্যাকলিংক, জাস্ট হচ্ছে নামটা আলাদা আর প্যাটার্ন আলাদা, জাস্ট এতটুকুই। আচ্ছা, তো আশা করি সবাই উইকি ব্যাকলিংকসটা পারবেন। আচ্ছা, এবার একটু ব্যাকলিংকস এর আরো কিছু ওয়ে নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আপনারা আচ্ছা এখানে একজন ছিলেন, আমাকে একদম প্রথম দিকে বলছিলেন যে স্যার ব্যাকলিংকস ক্লাসটা যখন নিবেন তখন ওই টায়ার 1 টায়ার 2 বা পিরামিড জিনিসটা কি, এটা নিয়ে একটু আলোচনা করেন। সেই ভদ্রলোক কি আজকে আছেন ক্লাসে? আছি স্যার, প্রেজেন্ট স্যার। আপনি জিজ্ঞাসা করছিলেন এটা? জি স্যার। আপনি না আরো একজন, বয়স তো মিলে না। স্যার আমি ছিলাম, সাথে আরেকজন ছিল মেবি। আচ্ছা, উনি জিজ্ঞাসা করছিল যে স্যার পিরামিড ব্যাকলিংকস কি বা এটা আসলে জিনিসটা কি, এটা নিয়ে যদি একটু বলতেন। এটা আমরা একটু এসইও ক্লার্কে যদি যাই, এসইও ক্লার্ক, ওই মার্কেট প্লেসে দেখবেন এই ব্যাকলিংকসটা নিয়ে মানুষ বেশি কাজ করে। আহ এই লাইক ধরেন এটাকে যদি আপনি পিরামিড ধরেন, হ্যাঁ, ধরেন প্রথমটা ছোট না, মাথাটা কিন্তু ছোট, নিচের দিকে যদি আসেন দেখেন এটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন বলতে পারেন এই যে এটা দিয়ে, এই ভিডিওটা দিয়ে সুন্দর, দেখি এটা ডাউনলোড হয় কিনা। সেভ ইমেজ গিফ ফাইল, আচ্ছা আমরা যদি এটাকে একটু ডাউনলোড করি, এটা ওপেন হয়, দেখি ওপেন হলে ভালো। ফটো, হ্যাঁ, এটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এটা দিয়ে আমরা একটু বুঝাই। আচ্ছা, এই জিনিসটার দিকে আপনারা একটু খেয়াল করেন যে আসলে পিরামিড ব্যাকলিংকসটা কি বা টায়ার ব্যাকলিংকসটা কি। পিরামিড আর টায়ার সিমিলার, মানে টায়ার মানে হচ্ছে টায়ার 1 টায়ার 2 ধাপে ধাপে আমরা যাই, যেটা পিরামিডটা ওইটাই ছোট থেকে বড় হয়। আপনারা ধাপটা দেখেন, এখানে প্রথমে ছোট একটা ধাপ আছে, এটার থেকে এই অংশটা একটু বড়, এই অংশ থেকে এই অংশটা বড়, এটার থেকে আবার এই অংশটা বড়, আবার এটার থেকে লাস্টে কিন্তু বিশাল বড় একটা অংশ জুড়ে পিরামিডটা গঠিত হয়েছে। এই যে মাথা যেটা আছে এইটা কি, এই যে মাথার যে লিঙ্কটা দেখতেছেন এইটাই ধরে নেন ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্ক, এইটা হচ্ছে ক্লায়েন্টের মেইন ওয়েবসাইটের লিঙ্ক। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমি পিরামিড ব্যাকলিংকস কিনতে চাই আপনার থেকে, কয়টা কিনবো?
500টা ব্যাকলিংস কিনবো, আপনি পিরামিড আকারে আমাকে কাজটা করে দিবেন, বা টায়ার সিস্টেমে টায়ার 1, টায়ার 2, টায়ার 3 এই সিস্টেমে আমাকে করে দিবেন। এখন আসলে এই কাজটা কি? এটা হচ্ছে ক্লায়েন্টের মেন ওয়েবসাইটের লিংক, যেটা পিরামিডের একদম মাথায় থাকবে। এই যে এই মাথায় থাকবে, পিরামিডের মাথায় হচ্ছে আমার মেন ওয়েবসাইটটা থাকবে। এখন আমার যে মেন ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা নিয়ে লাইক ধরেন আমি টামলারে কি করলাম, একটা ব্যাকলিংস করলাম। আরেকটা ধরেন এই ওয়েবসাইট আমি নাম জানি না, কি যেন আমি দেখতে পাচ্ছি না, ধরেন অন্য একটা ওয়েবসাইট ধরেন ted.com, টামলার আর ted.com এ আমি দুইটা ব্যাকলিংস করলাম। তাহলে মেইন ওয়েবসাইটের সাথে কয়টা ব্যাকলিংস করলাম? দুইটা ব্যাকলিংস করলাম, একটা হচ্ছে টামলারে আর একটা হচ্ছে ted.com। তাহলে এটাকে বলা হয় টায়ার 1, মানে একটা থেকে আমি দুইটাতে গেলাম আর কি স্টেপে। এখন পিরামিডটা বড় হবে কিভাবে? বড় হবে এই যে টামলারে আমি যে ব্যাকলিংসটা করলাম, এখন আর আমি কি করব, আমি সরাসরি ক্লায়েন্টের জন্য যখন ব্যাকলিংস করব তখন এই লিঙ্কটা নিয়ে আমি আর ব্যাকলিংস করব না। কেন করব না? কারণ এটা পিরামিড সিস্টেম, এটা টায়ার সিস্টেম। এই সিস্টেমে যদি আমি এখন করতে যাই, তাহলে এখন আমাকে ফলো করতে হবে টামলারের যে প্রোফাইলের যে লিঙ্কটা আমি পাইলাম, বা টামলারে ব্যাকলিংক করার পরে আমি যে লিঙ্কটা পাইলাম, এই লিঙ্কটা নিয়ে আমি এখন এখানে ব্যাকলিংস করব। মানে লিঙ্কে, একটা লিঙ্কে আবার আরেকটা লিঙ্কে গিয়ে ব্যাকলিংস করা। আপনার কি কনসেপ্টটা বুঝতে পারছেন? মেইন ওয়েবসাইটের লিঙ্ক জি হচ্ছে স্যার, এটা। জি স্যার, বুঝতে পারছি। আমার ওয়েবসাইট হচ্ছে এই যে লাল যে আইকনটা আছে, এইটা আমার ওয়েবসাইট। এখন আমার ওয়েবসাইটটাকে আমি কি করলাম, দুইটা ওয়েবসাইটের সাথে ব্যাকলিংস করলাম। প্রথমে একটা হচ্ছে টামব্লার, আর একটা ধরেন ted.com, এই দুইটার সাথে ব্যাকলিংস করলাম। এখন আমি টায়ার 3 তে যাব। টায়ার 3 তে গিয়ে আমি কি করলাম, আমার যে মেইন ওয়েবসাইটের লিংক আছে সেটাকে ব্যাকলিংস করলাম না, করলাম কোনটা, ওই যে টামব্লারে যে ব্যাকলিংসটা হইলো, এই টামব্লারের লিংকটা নিয়ে আমি আবার ধরেন এডুকেশন সাইডে গিয়ে ব্যাকলিংসটা করে দিলাম। বা ধরেন ted.com যেটাতে আমি ব্যাকলিংসটা করলাম সেটাকে নিয়ে আমি উইকি ব্যাকলিংস করে ফেললাম। এইটার ধাপ হচ্ছে, এইটার মাধ্যমেও প্রোফাইল রিচ হয় ভালো, এটার মাধ্যমেও ওয়েবসাইটে ভিজিটর আসে ভালো। টায়ার ব্যাকলিংসে কিন্তু ওয়েবসাইটের অথরিটি খুব একটা বাড়ে না, বাট আপনি এটার মাধ্যমে প্রচুর পরিমাণে ভিজিটর পাবেন, প্রচুর পরিমাণে রিচ পাবেন। এতে করে কি হবে, আপনার ওয়েবসাইটটা তো খুব একটা ভালো পর্যায়ে নাই, ওয়েবসাইটটা তো র্যাঙ্কিং এ নাই গুগলে, কিন্তু আপনি যখন আপনার ওয়েবসাইটটার সাথে টামলারের সাথে সম্পর্ক তৈরি করছেন, এবং টামলারের যখন ব্যাকলিংসটা আবার অন্য ওয়েবসাইটের সাথে করছেন, তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিক র্যাঙ্কিং এর দিকে যাবে। তখন ভিজিটর পাবেন, ওয়েব র্যাঙ্কিং পাবেন, কিন্তু অথরিটি খুব একটা বাড়বে না। আপনি যদি মনে করেন এইসব ব্যাকলিংস এর মাধ্যমে আমার প্রচুর পরিমাণে ডিএপিএ বেড়ে যাবে, ওয়েবসাইটের ডিআর বেড়ে যাবে, ওয়েবসাইটের পিআর বেড়ে যাবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটার মাধ্যমে তেমন একটা হয় না। আপনি ওয়েবসাইটের ডিএপিএ, পিআর, ডিআর এসব সরাসরি বাড়বে একমাত্র যখন আপনি ডিরেক্ট ব্যাকলিংস করবেন, মানে আপনার ওয়েবসাইটের সাথে সরাসরি ব্লগ কমেন্ট, ওয়েবসাইটের সাথে সরাসরি সোশ্যাল বুকমার্ক, ওয়েবসাইটের সাথে সরাসরি এডুকেশন ব্যাকলিংস, ওয়েবসাইটের সাথে সরাসরি গভ ব্যাকলিংস। যদি এই ওয়েতে আমরা করি তখন ওয়েবসাইটের ডিএটা বাড়বে। কিন্তু অনেক সময় ক্লায়েন্ট তার ওয়েবসাইটের স্প্যাম স্কোর যেন বেড়ে না যায়, এই জন্য আপনাকে বলবে টায়ার ব্যাকলিংসটা করার জন্য। কারণ আমরা যে ওয়েবসাইটের সাথে ব্যাকলিংস করতেছি, ধরেন আমার ওয়েবসাইট একদম ফ্রেশ ওয়েবসাইট, কিন্তু আমার ফ্রেশ ওয়েবসাইটে কি করতেছি, এই ওয়েবসাইটের সাথে ব্যাকলিংস করতেছি, কিন্তু এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর ধরেন 50%। এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর যদি বেশি থাকে, এই ক্ষেত্রে যদি আমার ওয়েবসাইটের সাথে আমি ব্যাকলিংস করি, তাহলে আমার ওয়েবসাইটেরও স্প্যাম স্কোর বেড়ে যেতে পারে। তো আমাদের মাথায় এটা রাখতে হবে। এজন্য অনেকে কি করে, অনেক ক্লায়েন্ট বলবে যে ভাই আমার ওয়েবসাইটের স্প্যাম স্কোর বাড়ানো যাবে না। আপনি যে ওয়েবসাইটটা রুলস মানে না, সেই ওয়েবসাইটের সাথে গিয়ে আপনি ব্যাকলিংস করে দিয়ে আসছেন, এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটে স্প্যাম স্কোর বাড়তেছে, আমি এটা মানবো না। তখন ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটের স্প্যাম স্কোর যেন না বাড়ে, এই জন্য আপনি কি করেন, সরাসরি আমার ওয়েবসাইটটা নিয়ে কাজ না করে শুধুমাত্র ওয়েবসাইটটা নিয়ে দুইটা ব্যাকলিংস করেন, এবং যে ব্যাকলিংস দুইটা করছেন ওই ব্যাকলিংস গুলোকে আবার বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে ব্যাকলিংস জেনারেট করেন। তো যখন আপনি এটার পরিমাণ বাড়াবেন, এই যে একটা সময় গিয়ে কিন্তু এখানে হিউজ পরিমাণ বাড়াইতে হবে, নাহলে কিন্তু ওয়েবসাইট র্যাঙ্ক আসবে না, গুগলে র্যাঙ্ক আসবে না। বেশি র্যাঙ্কের জন্য আপনাকে পিরামিড বড় করতে হবে, হিউজ পরিমাণে ব্যাকলিংস করতে হবে। যখন প্রচুর পরিমাণে ব্যাকলিংস করবেন, স্টেপ বাই স্টেপ আপনি করবেন, ধাপে ধাপে যখন রুলস ফলো করে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার ব্যাকলিংসটা বেশি কাজ করবে, বেশি ইফেক্টিভ হবে, আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্কিং এ চলে আসবে। আশা করি পিরামিডটা বুঝতে পারছেন।
তারপর আরো ঘাটাঘাটি করবেন, নিজের এটা নিয়ে একটু অ্যানালাইসিস করবেন, বুঝতে পারবেন। বল। স্যার বলছিলাম যে এই ধরনের পিরামিড যে তাম্বিলটা করা হয়েছে এটা কি ক্যানভাতে করা যাবে না কিরকম করতে হবে স্যার? এই যে একটা চিত্র দেখালেন পিরামিডের। কাউন্সিলরটা তো আলাদা, মানে হচ্ছে এটা একটা সাইট। আপনি ডিজাইন নিয়ে আছেন কেন? এটা তো ডিজাইন না, এটা তো জাস্ট একটা স্টাইল দেখাইলাম, ফরম্যাট। ওকে স্যার। আপনি কোশ্চেনটা বলেন তো, আপনি কি ডিজাইন নিয়ে কথা বলতেছেন? জি না স্যার, আমি তো বলছিলাম যে এখানে যে একটা ডিজাইন, স্যার যেটা বলছেন ওটা বুঝছি স্যার, কিন্তু এই যে একটা ডিজাইন ওটার কথা বলছিলাম যে এটা কিভাবে করলো। ডিজাইন তো আপনি ক্যানভা ট্যানভা দিয়ে করতে পারবেন, এটা তো জাস্ট একটা ফরম্যাট, ব্যাকলিংসে কিভাবে কাজ করে এটা পিরামিড আকারে এভাবে বুঝাইছে আর কি। ওকে স্যার। এটা বুঝাইছে যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিংক, এই ওয়েবসাইটের লিংকটাকে আমি এই দুইটা জায়গায় ব্যাকলিংস করছি, আবার এই দুইটা জায়গায় যে ব্যাকলিংস গুলো করছি এগুলো নিয়ে বাকি ব্যাকলিংস গুলো আমি ধাপে ধাপে করছি। এই দুইটা নিয়ে ধরেন এখানে করছি 5টা, এই 5টা ব্যাকলিংস নিয়ে আবার এখানে করছি 10টা, এই 10টার ব্যাকলিংস এর ইউআরএল নিয়ে আবার এখানে করে দিচ্ছি 50টা, টোটাল কয়টা হলো 100টা। এই 100টাই ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। এটাকেই টায়ার ব্যাকলিংস বলে, এটাকেই পিরামিড ব্যাকলিংস বলে। জি স্যার। আরো অ্যানালাইসিস করবেন, যে যত অ্যানালাইসিস করবেন টায়ার ব্যাকলিংস কি এগুলো নিয়ে চ্যাট জিপিটি একটু ঘাটাঘাটি করবেন। চ্যাট জিপিটি থেকে দেখবেন সুন্দর সুন্দর ডেফিনিশন পাবেন, তখন দেখবেন আপনার বুঝতে সুবিধা হবে, ফরম্যাট গুলো বুঝতে, জানতে এগুলো আরো অনেকটা ইজি হয়ে যাবে, কনসেপ্ট গুলো বুঝতে আপনার আরো সহজ ভাবে নিতে পারবেন। আপনি যদি চ্যাট জিপিটি কে বলেন যে আমি এটা বুঝি নাই, আরো সহজ করে বুঝাই দাও তো জিনিসটা কি, দেখবেন সে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বুঝাই দিবে। বুঝতে পারছেন সবাই যতটুকু দেখাইলাম? জি স্যার। উইকি ব্যাকলিংকস করতে পারবো, প্রোফাইল ব্যাকলিংকস পারবো, কমেন্ট ব্যাকলিংকস পারবো, হ্যাঁ, দেন হচ্ছে ফুরাম ব্যাকলিংকস করতে পারবো। ফুরাম ব্যাকলিংকসটা কিন্তু অনেক হার্ড, আপনারা আমার মনে হয় না কেউ প্র্যাকটিস করছেন। স্যার আমি করছিলাম, 2টা পোস্টও হচ্ছে ওরা একসেপ্ট করছে এবং একটা জায়গায় দেখলাম রিপ্লাইও দিছে, কিন্তু 2 দিন পর দেখি স্যার ব্যান করে ফেলছে। এটাই সমস্যা। এই স্যার জন্য কাজ করে যেতে হবে। আমি তো দেখাইছি ফুরাম ব্যাকলিংকস একটা অ্যাপ্রুভ হওয়ার মানে ভালো পেমেন্ট পাওয়া যায়। জি স্যার। এই জন্য যেটাতে পেমেন্ট বেশি পাওয়া যায় সেটাতে রিজেকশনটাও বেশি আসে। এজন্য আপনাকে যেটা করতে হবে, এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করে করে অ্যাকুরেট সাইট গুলো আপনাকে বের করে দিতে হবে। একটা ব্যাকলিংস এর জন্য আপনাকে $10 দিবে। তো যদি আপনি এভাবে অ্যানালাইসিস করতে করতে ওয়েবসাইটের লিঙ্ক গুলো পেয়ে যান তাহলে আরো ভালো। আমি একটা ট্রিক্স বলি, আমি একবার কি করছি জানেন, যখন আমি প্রতিনিয়ত কাজ করতেছি দেখতেছি যে আসলে ওয়েবসাইটের লিঙ্ক পাই না, আমি একটা ট্রিক্স খাটাইছি কি, ফাইবারে আমার এক পরিচিত একজনকে দিয়ে আমি ডলার খরচ করছি, খরচ করে একজনকে অর্ডার প্লেস করছি, একটা ইউএস এর সেলারকে অর্ডার প্লেস করছি। তো অর্ডার প্লেস করার পরে ধরেন আমি জাস্ট ডেমো কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিছি, বলছি এটা নিয়ে ব্যাকলিংস করে দেন। সে টোটালি 20টা ওয়েবসাইট গিয়ে ফুরান ব্যাকলিংস করে এক্সেল ফাইলটা আমাকে দিয়ে দিছে। তার থেকে এক্সেল ফাইলটা পেয়ে যাওয়ার মানে কি, তার মানে কোথায় অ্যাক্টিভ হয় কোথায় কাজ হয় আমি পেয়ে গেলাম। এই জি 20টা স্যার। ওয়েবসাইটে আমি হচ্ছে ক্লায়েন্টের সাথে, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি। তো মাঝে মাঝে কিছু টাকা ইনভেস্ট করতে হয়, সবসময় ফ্রি চিন্তা না করে মাঝে মাঝে কিছু টাকা যদি ইনভেস্ট করেন, ওই $20 $30 খরচ করে ওইটা দিয়ে আপনি 20,000 $30,000 আর্ন করে নিতে পারবেন। তো ট্রিক্স ইউজ করতে হবে, ট্রিক্স ইউজ করলে দেখবেন যে ভালো কাজ আসে। হ্যাঁ বলেন, নীলফামারী কে জানো কি বলতে চাইলেন বলেন তো? আসসালামু আলাইকুম স্যার। স্যার ওই ফুরান হ্যাঁ, ব্যাকলিংকে এই ছুটির কয়েকটা দিন আমি মোটামুটি মাথায় ঘামাইছি, এই 2টা 3টা বেশি করতে পারিনি স্যার। এটা যে এটা আরো কোনো ইজি কোনো স্ট্র্যাটেজি আছে কিনা স্যার? কোনো স্ট্র্যাটেজি নেই, আপনাকে এটা খুঁজে খুঁজে বের করতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। স্যার 2টা তো আচ্ছা, আপনার মনে করেন 4-5টা করছি, তার মধ্যে 2টা ব্যান করে দিচ্ছি স্যার। এটাই হয়, এটাই তো বললাম, এই জন্য তো প্রাইস বেশিটা। আচ্ছা, এটা কে দিছেন? ফরম্যাটটা সুন্দর হয়েছে দেখি, আপনার কাজ হয়েছে কিনা। এটা হচ্ছে আহ সোনালী। আচ্ছা, আমি দেখি। দেখছেন? সরি, দ্যাট পেজ ডাজ নট এক্সিস্ট, নষ্ট হয়ে গেছে। আর এটা ট্যাম্বনেল দিয়ে করবেন না, পুরান ব্যাকলিংস এর ক্ষেত্রে আমি বলছি, এই যে দেখেন নষ্ট, সবগুলো নষ্ট হয়ে গেছে। বাট প্র্যাকটিস যে করছেন এটা বুঝতে পারছি।
কতজনকে লিঙ্ক দিচ্ছেন এটাতে? ইউ মাস্ট লগ ইন টু ডু দ্যাট। এটাই সমস্যা, বুঝছেন? আপনার কাজ কিন্তু হয়েছে, কাজটা হয় নাই তা না, কাজ হয়েছে বাট এই যে দেখা যাচ্ছে না, এটাই হচ্ছে কপাল খারাপ। এই পুরান ব্যাকলিংকসটার ক্ষেত্রে এই একটা সমস্যা। এই জন্য পুরান ব্যাকলিংকস এই যে দেখেন ডিলিট করে দিচ্ছে। হ্যাঁ, এটা নিয়ে খুব জ্বালায় থাকতে হয়। আমাদের এই যে নিশান স্যার আপনাদের যে রাতে ক্লাস নেয়, হ্যাঁ, উনি এরকম একটা কাজ পাইছিল, অনেক বড় একটা প্রজেক্ট পাইছিল পুরান ব্যাকলিংকস এর, কিন্তু করতে পারে নাই। তার কারণ হচ্ছে এত পরিমাণে অ্যানালাইসিস করতে হয় এটা নিয়ে। ধরেন আপনি সারাদিন সময় দিয়ে 5টা 10টা ব্যাকলিংকস করবেন, 5টা 10টার মধ্যে দেখবেন একটা টিকছে, বাকিগুলো টিকে নাই। আপনার প্যাটার্ন ঠিক আছে বাট দেখেন একটাও কাজ করতেছে না, নষ্ট হয়ে গেছে। এই যেগুলোতে অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে। আচ্ছা, অনেক সময় রিসিন্ড অ্যাক্টিভেশন ইমেল হয়তো বা এগুলো ঠিক আছে, আপনি এটার এটার কি লিংক দিচ্ছেন? পুস্টের লিংক। আচ্ছা, এগুলো অ্যাকাউন্টে একটু লগ ইন করে দেখবেন পোস্ট গুলো দেখা যায় কিনা। যদি দেখা যায় তাহলে এগুলো অ্যাকসেপ্ট করবে ক্লায়েন্ট। হ্যাঁ, অনেক সময় বিভিন্ন ফোরামে হচ্ছে লগ ইন করা ছাড়া দেখা যায় না, এগুলো দেখে নিবে। ঠিক আছে, আপনার ফরম্যাটটা ঠিক আছে, এভাবে একটু করে যান, একটু প্র্যাকটিস করে করে দেখেন। আমি বুঝতে পারছি এই 10টা ওয়েবসাইট আপনার করতে গিয়ে আপনার না হইলেও 50টা ওয়েবসাইট ঘাটাঘাটি করতে হয়েছে। স্যার মেল দিয়ে করেছি, হ্যাঁ মেল দিয়ে করেছেন, তাও দেখেন প্রবলেম দেখছেন। ঠিক আছে, স্যার মেইল দিয়েও প্রবলেম হবে স্যার। নতুন মেইল গুলো এটা হয় কি যে অ্যাকাউন্ট যদি খুলে রাখি, কিছুদিন দেখা গেছে টুকটাক রিয়াকশন দিই, তারপর স্যার এটা নিবে। আর নতুন অ্যাকাউন্ট খুলে যদি তখন ব্যান করে দেয় ওরা। ব্যান করে দেয়, হ্যাঁ। অ্যাকাউন্ট খুলে প্রথম কিছুদিন অ্যাক্টিভিটিস দেখাইতে হবে, যা হ্যাঁ এটা ঠিক আছে, আপনার ইয়াটা ঠিক আছে, সোশ্যাল বুক মার্কেটিংটা ঠিক আছে। না, নতুন অ্যাকাউন্ট খুলে সরাসরি না করলে এটা আরো ভালো। ধরেন অ্যাকাউন্ট খুলে কিছুদিন অ্যাক্টিভিটিস দেখালেন, কারোর পোস্টে কমেন্ট করলেন, ভালো ভালো কমেন্ট করলেন, তখন তারা মনে করবে যে না, রিয়েল পারসন, রিয়েল ভাবে কাজ করতেছে। তো ওইভাবে করেন, দেখবেন ভালো আউটপুট আসবে। ঠিক আছে, আজকে আর ক্লাসটা বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখলাম। আমার আবার একটা ওই যে সেশন আছে, হ্যাঁ, শুরু করে দিব, বসায় রাখছি সবাইকে। আসসালামু সো আলাইকুম। আজকে এতটুকুই রাখলাম, ক্লাসের ভিডিও দিয়ে দিব। ভালো থাকেন সবাই, আশা করি বুঝতে পারছেন সবাই। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম না স্যার। স্যার, আমি একটু স্ক্রিন শেয়ার দিতে চাচ্ছি। আমার মানে ডোমেইন হোস্টিং থেকে কিভাবে ওয়েবসাইটটা ইয়ে করবো, আমি আসলে কখনো করি নাই। আমি প্যান্থিয়ন সাইট থেকে ওয়েবসাইট ক্রিয়েট করেছি, তো এটা আসলে একটু আপনাকে শেয়ার ঠিক আছে, করতে। ঠিক আছে, এটার আমার ভিডিও করা আছে, সুন্দর একটা ভিডিও করা আছে, আমি ওই ভিডিওটা দিয়ে দিব। স্যার, ডোমেইন হোস্টিং থেকে ওয়েবসাইট ক্রিয়েটের ডোমেইন মতো। নেম দিলে কিভাবে এটাকে সেট আপ করতে হবে এটার উপর আমার একটা ভিডিও টিউটোরিয়াল করা আছে, আমি আপলোড করে আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। স্যার, হ্যাঁ, ওই যে আমি যে অ্যাডটা করতেছিলাম না, তো উনার সম্ভবত ভালো আর কি রেজাল্ট আসতেছে, উনি আবার আমাকে $10 মানে ইয়ে করতে বলতেছে। তো ওইটা করে কি দেন আমি এই তো এখন। হ্যাঁ, আমি কি ওইটা হচ্ছে ওই ওই অ্যাডটা এডিট করে ওই মানে হ্যাঁ এক্সটেন্ড করলে হবে, শুধু ডেটটা এক্সটেন্ড বাড়িয়ে করে দিব? দেন। হ্যাঁ, ডেটটা এক্সটেন্ড করে দিলেই ওটা প্রিপেয়ারিং এ চলে, এরপর আবার রান হবে, সমস্যা নেই। ও, মানে যে এটা কি? অ্যাড ভালো চলবে এটা কখনো ক্লোজ করবেন না, ওইটাকে আবার এক্সটেন্ড করবেন। হ্যাঁ, উনার তো বাজেট কম, তারপরে ওনার ভালো আসতেছে। উনি হচ্ছে আপু আপনি হচ্ছে বন্ধ করে না। আর স্যার, আমি হচ্ছে ক্লাস করতে পারিনি। আমি হচ্ছে একদিন আহ, ওই যে ইয়ে করতে গেছিলাম, ফর্ম ফিল আপ করতে গেছিলাম, আর বাসায় গেছিলাম ভোটের জন্য। হ্যাঁ, আর আসার পর আবার একটু অসুস্থ, তো আজকে একটু লেট হয়েছে ওই জন্য জয়েন করতে। ওকে, ঠিক আছে। অ্যাকাউন্ট হেলথ কি সমস্যা এটা? We need some additional information in order to resume your activity on Upwork. প্রোফাইলটাকে সাজান, সম্ভবত প্রোফাইলে কোনো প্রবলেম হয়েছে, আপিল রেস্ট্রিকশন কোনো স্যার, কারণে আরেকটা রেস্ট্রিক্টেড হচ্ছে। আপনি হচ্ছে মেল চেক করেন, হ্যাঁ মেল চেক করেন, দেখেন মেলে রিজন দেওয়া আছে কি কারণে রেস্ট্রিক্টেড করছে। আপনি চাইলে এই যে আপিল রেস্ট্রিক্টেড যেটা আছে এখান থেকে আপিল করতে পারবেন, আপিল করে ওকে করে ফেলেন। হ্যাঁ বলেন।